ধানের আলি চারা ধ্বংসকে কেন্দ্র করে দুই কৃষকের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ। ঘটনাটি ঘটেছে চরিলাম আড়ালিয়া গ্রামের রাজীব কলোনি এলাকায়। রাজীব কলোনি এলাকার দুই কৃষক রণধীর দেব এবং বাদল নন্দী। কৃষক রণধীর দেবের অভিযোগ, তার এককানি জমির আলি চারা ধ্বংস করে দিয়েছে তারই প্রতিবেশী কৃষক বাদল নন্দী। ধ্বংসের পাশাপাশি গবাদি পশু জমিতে ছেড়ে দিয়ে ধানের আলি চারা নষ্ট করেছে বলে অভিযোগ, যার ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক রণধীর দেব। হতাশ কণ্ঠে তিনি জানান, এককানি ধানি জমিতে আলি চারা রোপণ করতে পারবেন না আর, কারণ তিনি আগে থেকেই তার ধানি জমিতে আলি চারা রোপণ করতেন, কিন্তু বন্যার কারণে তার এককানি ধানি জমিতে বালি পড়ে যাওয়ায় রোপণ করতে পারেননি বলে তিনি জানান। ভেবেছিলেন পঞ্চায়েতের রেগা প্রকল্পের কাজ শুরু হলে বালুগুলি তুলে তারপর রোপণ করবেন আলি চারা। এই হলো অবস্থায় সমস্ত আলি চারাগুলো ধ্বংস করে দিয়েছে বাদল নন্দী বলে অভিযোগ জানান রণধীর। আমার এক কানিকাতের ভিতরে বন্যায় মনে করো বালু করে গেছে, বালু যে বসলে তেল লাগে অলরেডি আমি লাগাইতে দেরি হইতেছে। তো আমি পঞ্চায়েতের মেম্বার বানাইছি, মেম্বারে খুঁজে আর বালুটা তুলে এই কারণে আমার একটু দেরি হইতেছে। আমার পাশাপাশি বাড়ির একজন লোক আমার আলিডিটা কাটটা নিছে এবং গরু দোয়া খাওয়াইয়া সে আমার এই ধ্বংস করছে আমার 10-15 টাকা। অপরদিকে কৃষক বাদল নন্দী অভিযোগ করেন, ধানের আলি চারা নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। একটার সময় বাকবিতণ্ডা থেকে হাতাহাতির রূপ নেয়। ধাক্কা মেরে রণধীর দেব মাটিতে ফেলে দেয় বাদল নন্দীকে। কোমরে আঘাত পেয়ে হাসপাতালে বহুদিন চিকিৎসাধীন ছিলেন বলে জানান বাদল নন্দী। লাঠি হালাই দিয়া ধাক্কা দিয়া দুস করে হালাই দিছে, আমি এমনি বুঝেছিলাম আলি কেটে। হ্যাঁ, তে আমার আরো কয় বাস ডয়ে বলে তে আমার জুলুম করতেছে এই জায়গাটা। এটা লিয়ে কত দরবার গেছে, এটা লিয়ে কালা করছিতে এই চান্সটাতে আমার বাস ডয়ে বেরিয়েতে এই চান্স চিন্তা করতে আপনাদের মারছে। মারছে না, ধাক্কা দিয়ে বলাইছে। আপনার নাম কি? আমার নাম বাদল নন্দী। পরবর্তী সময় ধানের আলি চারা ধ্বংস করাকে কেন্দ্র করে দুই কৃষকের অভিযোগ পৌঁছে যায় পঞ্চায়েতের দরজায়। এখন দেখার বিষয় পঞ্চায়েত কি রায় দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।